আপনার কাছে একটা বিষয় আমি জানি। আচ্ছা, এই যে কিছু মানুষ দেখি পিসাব ধরবার পরে আর নামাজে পড়বার চাই না। বাহ বাহ বাহ, সুন্দর। হ্যাঁ, এগুলি যাবেরই চাই না। আচ্ছা, তোমরা কি শিখাইলে যে আগে মানুষটা পার নামাজ কালাম পড়তো যাইতো, কিন্তু পিসাব ধরবার পরে ভুলেও যায় না। এটা আপনি কবেন যদি আপনার ভক্তের পাঠ, আপনি তো বিশ্বাস, আপনার তো ভক্তবিন্দু হাতে কত দিয়ে আছে, কথা সত্য। এভিলি যাও না কে, ডর ডাকি, ভয় পাও নাকি, হ্যাঁ, সমস্যা নাকি? হ্যাঁ। আর যারা মুরিদ হয় নাই, ওইটা খারাইয়া কিন্তু আমার এবারে কোনাকুনি বাড়ি দিও না। রাখ, আমার একটা কথা মনে হয়েছে কমু। আমাকে দেশে কিছু গৃহস্থ আছে দেখবেন বড় লোক, আমাকে বাইলে দম দিয়েও কয়টা আসছিল গৃহস্থ, বড় চুল্লা ভরির, তার মন্ডল বাড়ি কিনু মন্ডল, এরা 1400-1500 বিঘা সম্পত্তির মালিক, কিন্তু লেখাপড়ার জায়গায় কিন্তু সাওয়াল এটা আল্লাহ দিছে, হেডের লেখাপড়ার শিখে সাওয়াল হয়েছে বৈজ্ঞানিক। আচ্ছা, তো ঢাকায় থাকেন, বাবাজি একজন সঙ্গিনী আনছেন, বাপ মা তো লাগে না, এখন স্কুলে খালি পড়লি হয়, 9-এর পরে লাইন ধরে। সাওয়ালটা দিছি ম্যাট্রিক পাস করবে, উনি আন্ডার পাস করে বসে রয়েছে। বাহ বাহ, গুলিছল গুলিছল, এটা হারুন কালা। তা যাই হোক, লেখাপড়া শেষ করছে, বৈজ্ঞানিক হয়েছে, বড় অফিসার, এখন বিয়ে করছে, তাই বউরে কইছে চলো আমাদের দেশে এখন তো আম কাঁঠাল পাকতেছে, চলো একটু গ্রামের থেকে বেরিয়ে আসি। তাই সে বেরাবার জন্য, তা আম তখন ভালো করে পাইয়ে হারে নাই, দুই একটা পাকছে, ওই প্রকৃতি খায়। ওই দুপুরের সময় ছাওয়াল হলো আম গাছতলা বসা, মায় মনে মনে কয় আল্লাহ আমার সোনাটা বাড়ি আইলো, এটা পাহাম ওই পর্যন্ত গাছে পাইলাম না, ধরে খাওয়াবো। এটা মার মনের মধ্যে তো আফসোস। ওই ছাওয়াল বসে রয়েছে, দক্ষিণে বাতাস জোরে করে আসছে, কোন ঠাস করে দিলে পাহাম পড়ছে। মা পাইয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার কথাটা শুনছাও আল্লাহ, আমার সন্তান এটা আম খাওয়ার পারবানি। আম দুইটা নিয়ে ঘরে যাবার লাগছে, ছাওয়াল কয় মায়েদের আইসো, কি কি তোমার হাতে কি, কয় আম, কয় দেই 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 দেই, যে সুন্দর গাছের আম তো। তাই মায়েরে কয় মা এই দুইটা আমরে আমি 3টা আম বানাই দিতে পারি। মা চিন্তা করে ওপরে পরে ছাওয়াল তো বৈজ্ঞানিক হয়েছে, বাবা তাই বানাও বানাও, দুইটা আম মোটে, তাহলে এটা বেশি হলে তো ভালোই হয়। মায়েরে কই তুমি চেয়ারে বসো, ঘরে যে কাগজ একটা আইনে তো আঁকানো ছাকানো খুব, একবারে 2 মিনিটের মধ্যে একটা এমন সুন্দর আম আঁকাইছে, ওই গাছের চেয়ে ওইটা সুন্দর দেখা যায়। মারে কয়ে দাও এই দুইটা, এই দেখো। মা কয় বাবা রে বাবা, সেইরকম বৈজ্ঞানিক তুই। আচ্ছা বাদাম ভালো হয়েছে, দে আম দুইটাতে ঘরে নিয়ে যাই। তো ছাওয়ালের কাছটা নিয়ে মাই কইতেছে বাবা আম তো 2টে, তোর বাপে বুইড়ে মানুষ, আমিও বুইড়ে মানুষ, এটা দুধ রাখছি, আমরা বুইড়ে বুড়ে 2টা খাবানি, আর যেটা তুই আঁকাইছা ওইটা তুই আর তোর বউ খাস। বাবাজি বৈজ্ঞানিক অঙ্কন করছে, দুইজন তো মা বাবা আসল আমটা নিয়ে গেছে, এখন আমি হয়ে গেছি আকাই নাম। যেটা অঙ্কন করছি ওইটাই আমার খাওয়া লাগবে না, আমি ওই অঙ্কিত আম যদি নাও মানে দেই, অন্তত ওই আসল আমের স্বাদটা অন্তত আপনারা যাতে পাইতে পারেন। যে দরবার আসছি সেই হাকিম জান আব্দুল আজিজ ঝিটকা শরীফের প্রাণ পুরুষ বাবাজানের দয়ায়, আমার শামসুল চিস্তির দয়ায় আমি যেন ভালো কিছু না হইলে অন্তত খারাপ কিছু যেন আপনাদের না দিয়ে যাই। এখানে প্রশ্ন করার আগে
আরো কিছু অলংকার দেওয়া হয়েছে। আপনিও একজন পিসাব। কিছু কিছু ভক্তরা পীরের কাছে মুরিদ হইয়া তারাই যে ওক্তিয়া নামাজটা পড়া বাদ দিয়ে দিছে। হ্যাঁ মসজিদে তারা যায় না নামাজ পড়তে। এখানে আপনার কাছে আমার জানবার বিষয়, কেন তারা যায় না, এই তো প্রশ্ন নাকি? হ্যাঁ আমি যদি সুরে সুরে জবাব দিই তাহলে তো ভালো হয় নাকি? হ্যাঁ, আমি একটু সুরে সুরে জবাব দেওয়ার চেষ্টা করি। সাউন্ড নাই? এই পাঞ্জাতন পরিষদ নেই, থাকে পাঞ্জাতনের দলে, আহল বয়াতের কথা বলে, থাকে পাঞ্জাতনের দলে, আহল বয়াতের কথা বলে, এমন মসজিদ পাই না, তাই তো মসজিদে আমি যাই না, সুদ ঘুষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না, সুদ ঘুষের টাকায় মসজিদ বানায়, সুদ ঘুষের টাকায় মসজিদ বানায়, সুদ ঘুষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না, সূরা মারিজের 23 নম্বর আয়াত, দাইমুন সালাত, সব সময় তুমি সালাতে ডুবে থাকো, যে বিশ্লেষণ আমার গুরু আগে বলে গেছেন। যিনি কামেল মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ওই সময় সালাত দাঁড়িয়ে গেল, সেটা হলো তার বর্জক এসে গেল, তার লাসানির বর্জক, সেটা হলো মুর্শিদ। আতি আল্লাহ আতি রাসূল, দাবি দরকার আল্লাহ আল্লাহ রাসূলের, আর দাবি দরকার করো ওলি আল্লাহদের। হ্যাঁ, ওয়ালিল আন্ডি মিনকুম, দাবি দরকার আল্লাহ আল্লাহ রাসূলের আর ওলি আল্লাহ। তো ওলি আল্লাহর তাবেদারি যারা করে, ওলি আল্লাহ যাদের সামনে এসে যায়, তাদের ওই ফাওয়ালিল মুসাল্লিনা, অর্থাৎ সূরা মাউন, সূরা মাউন আল্লাহ নাজিল করছে কাদের জন্য? কোরআনে এই সূরাটা কাদের জন্য আসছে বাবারা? এই বিষয় হলো একদল মুসল্লির ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে। এখন এর বিশদ ব্যাখ্যা আছে, আমি অত ব্যাখ্যায় যাব না। মুসল্লি কারে কয়? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ে তাকে বলা হয় মুসল্লি। মুসল্লি। এখানে কোন আল্লাহর ওলির কথা বলছে না, না কোন বয়তির কথা কইছে না, কোন পেশাবের কথা কইছে না, কইছে মুসল্লির কথা। একদল মুসল্লি ওয়াল নামক দুজকে, যারা লোক দেখানো নামাজ পড়ে। একদল বয়াত আছে ভাই, আহল বয়াত যেখানে আছে তার পাশাপাশি আহলে জিদ আছে। আহল অর্থ হলো বংশধর, নবীর বংশধর যেখানে আছে সেখানে কি ইয়াজিদের বংশধর নাই? আছে কি বাবা, আছে কিনা? তারা কি দয়াল নবীর নামে দরুদ কিয়াম করে? তো জাহানের বাদশা আমার দয়াল নবী, তারা কি মানে? মানে না, তার নামে দরুদ কিয়ামও করে না, আহলে বায়াতের কথাও কয় না। এই আহলে বায়াতের কথাগুলো আমরা পাই একমাত্র দরবার শরীফে গেলে। আর সূরা তাওবা 107 108 নম্বর আয়াত পড়া দেখবেন, একটা মসজিদ নির্মাণের কথা হইছে, যেই মসজিদে যাওয়ার কথা আমার রাসূলকে আল্লাহ ডাইরেক্ট মানা করে দিছে, সেটা ষড়যন্ত্রের মসজিদ। আমার রাসূলের হুকুম একটা মসজিদ পুরাইয়া দেওয়া হয়েছে, সে মসজিদ হলো জেরার মসজিদ, যেখানে আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যন্ত্রপাতি রাইখা তারপরে তারা ষড়যন্ত্র করে আমার রাসূলকে হত্যা করবে পরিকল্পনা করেছিল। এখনো যারা আমার রাসূলের বিরুদ্ধে এমন ফতোয়া দেয়, যে সমস্ত মসজিদে থেকে
তাগো তো ওই মসজিদে জেরার মতো করা দরকার। কিন্তু আমি যদি করবার কই আমার জন্য একটা স্লোগান আসতে পারে। কিন্তু কোরআন তওবার 107 108 করে দেখেন, সেখানে পড়লে পাবেন সেটা তাকওয়ার মসজিদটা কি। প্রথম মসজিদ যেখানে নির্মাণ হয়েছে সেই তাকওয়ার মসজিদে নামাজের কথা বলা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত ফকির আবুল ভাই, এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা আহলে বায়াতের মত এবং পথ অনুসারী যারা। আমার দয়াল নামাজে দাঁড়াবে, আমি দয়ালকে সেজদা করব, সেজদার জন্য আল্লাহ রাজি খুশি আছে। যদি কেউ মালিককে সালাতের মধ্যে হাজির নাজির না রাখতে পারে, তার সালাতটাই ফালিল মুসাল্লিনার অন্তর্ভুক্ত হতে পারে। কারণ সালাত হইল মুমিনের মিরাজ, যার মিরাজ হয় না। আমি মোহমুক্ত নিয়ে যখন আমি দুনিয়ার টাকা পয়সা নিয়ে যখন আলাপ আলোচনা করি, বিষয় মোহ তখন আমার ভিতরে থাকে, এই বিষয় মোহটাই আমার জন্য শিরকি গুনাহ হয়ে যাবে। আর বেশি কথা আমি বলবো না। খারাপ লাগতেছে আপনাদের? কথা যে আস্তে করে কোন, খারাপ লাগবারে পারে নাকি না। যার জন্ম কাবা ঘরে, কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ মানুষের জবান ভুলে দাও, কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘরে জন্ম কার? মাওলা আলীর। আর কারো জন্ম হইছে? কোনদিন হইব? জন্ম হয় নাই, আর কোনদিন জন্ম হবেও না। কাবা ঘরে জন্ম, মসজিদ ঘরে তারে কুবাইয়া কুবাইয়া মারা হয়েছে। আচ্ছা, আমি এইখানে একটা দুইটা প্রশ্ন অবশ্য হয়ে গেছে, তারপর আর একটা প্রশ্ন যে আমার মধ্যে থেকে ধাক্কাইতেছে, কি করুন? হ্যাঁ, আচ্ছা, যারা সরার নামাজটা পড়েন, এক ওয়াক্ত নামাজ কায়জা করলে জানি কত হুব্বা দোজক? হ্যাঁ, 80 হুব্বা। 80 হুব্বা কত বছর দাঁড়ায় তা কি আপনারা জানেন? ফকির সাহেব, 80 হুব্বা দোজক এক ওয়াক্ত নামাজ কায়জা করলে। আমার দয়াল নবী আসার আগেও কিন্তু মসজিদ ছিল, অন্যান্য নবীরা কিন্তু মসজিদ বানায় নামাজ পড়ছে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 জন নবীর নামাজই আমরা পড়ি। কিন্তু আমার দয়াল নবীর সালাতটা কি? দয়াল নবী তো 40 বছর পর্যন্ত নবুয়তের এই নামাজ পড়ছে বইলা কোনো দলিল কোরআনে কোথাও পাই না। কি কোন বাবারা? তাহলে এক ওয়াক্ত নামাজ কায়জা করলে যদি 80 হুব্বা দোজক হয়, এই যে দয়াল নবী যে 40 বছর পর্যন্ত উনি, আমি 49 বছর মিরাজ পর্যন্ত নাই গেলাম, 40 বছরই ধরি, এ পর্যন্ত যে যত নামাজ কায়জা হয়েছে, তাইলে আমার এখানে আমার রাসূল যেন আমার উপর এটা মানে রহমতের দৃষ্টিতে তাকায়, এটা হলো আমার জানার জন্য, একটা ফয়সালার জন্য একটা ব্যবস্থা করা, মালিক যেন কবুল করে নেয়। তাহলে আমার রাসূল তো 39-40 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাহলে তার কত হুব্বা দোজক হইতে পারে? প্রশ্ন শুনছেন নি আপনারা কোনদিন? কি কন? জানা দরকার আছে নাকি? আছে। সালাতের বিষয়টা ফয়সালা হওয়া দরকার। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? নবী কয়জন? তাহলে আমাদের এত মতাদর্শ কেন? এত নবীর বিরুদ্ধে আচরণ কেন? আল্লাহ যেটা কয়, কোরআন যেটা কয়, তরিকতের পীর মাশায়েখ ওলি আল্লাহরা যেটা কয়, এটাই সত্য নাকি ওই যে ওনারা দয়াল নবীর নামে দরুদ কিয়াম পড়ে না, যেটা যেটা করে? দেখেন, আর যাই করো না করো, অন্তত নামাজটা পড়ো। শুধু খাও, ঘুষও খাও, এতিমের মাল ঠকায় খাও, বইনেরে ঠকায় বাপের মায়ের কাছে জমি রেস্টি করে নাও, মসজিদও বানাও, হ্যাঁ, আর আমি কমো না। তাইলে এই যে সুদ ঘুষ
এগুলি খাওয়া তো নিষেধ নাকি বাবা? তে ঘুষের টাকা, এই 40 মণ দুধ 1 ফোঁটা গোসু না পড়লে এটা কি আর ব্যবহারযোগ্য থাকে? না তে ভালো টাকা সবই গেছে, কিন্তু ঘুষের টাকাও গেছে, তাইলে কি আর ওটা পবিত্রতা রইল? তাইলে যারা মসজিদ কমিটি জানে এটা সুদের টাকা, ঘুষের টাকা, হ্যাঁ এটা ফয়সালার জায়গা। আমার দয়াল নবীর সময় যে মসজিদে নববীতে দয়াল নবী নামাজ পড়াইতেন, উনি নামাজ পড়াইতেন ইমাম হইয়া, উনি কোনো বেতন নিতেন না, উনি নারী পুরুষ সম্মিলিত নামাজ পড়াইতেন। এখন তো নারীদেরকে মসজিদে যাইবার দেওয়া হয় না, খালি হজে গেলে যাইতে পারে। উনি শুক্রবারে ওই এলাকার যত ফ্যাসাদ ছিল সেটা ফয়সালা করত। এখন তা হয় কিনা? কিছু কিছু মসজিদের সভাপতি একটু টাকাওয়ালা মানুষ যারা, তারা কি খালি সৎ পথে রুজি করে টাকাওয়ালা মানুষ হইছে? টাকা যাগো বেশি, তাইলে মনে করুন লাগবো অবশ্যই সেখানে একটা ভেজালো নাকি কোন আপনারা? হ্যাঁ ওনারাই তো বেশিরভাগ সভাপতি সেক্রেটারি, তাইলে দায় দায়িত্ব কেরা নিব? ওই মসজিদে দাঁড়াইয়া যদি ইমাম সাহেব কইতো আহলে বায়াতের কথা, কইতো পাক পাঞ্জাতনের কথা, কইতো আমার দয়াল নবীর কথা, কইতো বেতন দিয়েন না তারা যারা ঘুষ খান সুদ খান, আপনারা বেতন দিয়েন না, মসজিদে দান করেন না যারা সুদখোর ঘুষখোর, তাইলে তো ওনারা অন্তত একটু শরম পাইতো যে আমাকে টাকা পয়সা নিয়ে আর মাপ চাওয়ারও জায়গা নাই ভালো হয়ে যাইতো। সমাজ পরিবর্তন করবে আলেম, সমাজ পরিবর্তন করবে ইমাম সাহেবরা। কিন্তু যদি এই কথা কয় তাহলে ওনাকে চাকরি থাকবো? হ্যাঁ, ওনারা কয় যদি 1 লাখ টাকা দান করে একেবারে 14 পুরুষ পয়সা একেবারে কিয়ামত পর্যন্ত জান্নাতে। হ্যাঁ, তাহলে কোনটা সত্য? কোরআন সত্য না ওনারা যেটা কয় ওইটা সত্য? তো কোরআন সত্য হলে সূরা তাওবার 107 108 আয়াত, এখানে ইউটিউবার আছে, ইউটিউব হইতেছে, ভালো কইরা পইরা দেখেন কোন মসজিদের কথা আমার দয়াল নবী কইছে, আল্লাহ কইছে, সেটাকেই আমি মানি, সেটাকেই আমি জানি, সেটার মধ্যে আমি আছি। আর একটা বিষয়, আমরা এই যে মহরম উৎসব আমাদের আসতেছে, এটা কেউ কেউ উৎসব করে। 10ই মহরম আমার বড় ছোট ইমামকে শহীদ করে ওনারা ওই দিন সরকারি ছুটি ঘোষণা করছে। এজিদে রাজপ্রাসাদ সাজাইছে, যেখানে পাক পাঞ্জাতনের আওলাদকে শহীদ করে ওনারা রাজপ্রাসাদ সাজায়, ওনারা আনন্দ ফুর্তি করে। ওনাদের সাথে আমি কখনো একমত হইতে পারবো না। হ্যাঁ, শুধু তাই না, ইমাম হোসেনকে যখন শহীদ করা হয়েছে ওখানে 23,000 ছিল এজিদের সৈনিক। তারা কিন্তু বিধর্মী না, তারা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কুরবানিও করে, কিন্তু ওনারা খালি আমার দয়াল নবীরে মাইনে নেয় না, দয়াল নবীর পরিবারের মহব্বত করে না। হোসেনকে শহীদ করে জহরত্ব নামাজ কাজে হওয়ার আগে ওইখানে 23,000 সৈনিক ছিল, ওখানে মৌলানা ছিল, মুফতি ছিল, সাইকুল হাদিস ছিল, সাইকুল কোরআন ছিল। আমার ইমাম বলছিল, ছোট ইমাম, তোমাদের মধ্যে আমার নানার আদর্শের একজন মুসলমান আছো যে আমাকে একটু সাহায্য করতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেউ যায় নাই, কেউ যায় নাই। আসগরকে শহীদ করেছে। অনেকে কয় এজিদ জানতো না, জয়নাল আবেদিনকে 2 বছর পর্যন্ত কারাঘরে রাখছে। জয়নাল আবেদিন নবীর বংশের ছাড়া 2 বছর পর্যন্ত তাকে কারাঘরে রাখছে। ওইটা এজিদ জানে না? যে যারা কয়, যে মামুরা কয় এজিদ জানে না, রাজপ্রাসাদ সাজায় এটা এজিদ জানে না, সরকারি ছুটি ঘোষণা করে এটা এজিদ জানে না? হোসেন শহীদের মধ্য দিয়া, ইমাম হোসেন শহীদের মধ্য দিয়া আমার দয়াল নবীর ইসলাম আবার পুনর্জীবিত হয়েছে। জরুর কইছে সুবহানাল্লাহ। কারণ এজিদি মুসলমান আর মোহাম্মদী মুসলমান ডিভাইডেড হয়ে গেছে। সূরা মুমিনের মধ্যে মুমিন হইল 2 প্রকার, একটা মুমিন মুসলমান আর একটা মুনাফিক মুসলমান। এটা কষ্টি পাথর। যারা আমার দয়াল নবীর আহলে বায়াতকে আঁকড়ে ধরলো তারাই মুমিন মুসলমান।
হ্যাঁ যারা আক্রাইয়া ধরলো না তারা ওই মুনাফিকের দরজায় চলে গেছে। কি বলবো, পায়ে ধরলাম, কেউ উঠা বসা করেন এই সময়টা, কেউ সময় দেন। জান্নাত থেকে ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। কোথায়? মসজিদে নববীর বারান্দায় বসা আমার দয়াল নবী, সাথে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। বাবা, আমরা পাঁচজন একত্রিত ছিলাম, একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই পাঁচজন কবুজুদা হব না। আমার মালিক খুশি হয়ে জিবরাইলকে পাঠাইলেন, যাও একটা পুরস্কার দিয়ে আসো। জান্নাত থেকে 4 টুকরা কাপড় নিয়ে মসজিদে নববীর বারান্দায় গিয়া জিবরাইল আমিন ফেরেশতা হালিয়া ছেড়া দিয়া বাশারি মানুষের রূপ নিয়ে সালাম দিয়ে গিয়ে এই কাপড়টা পৌঁছাইয়া দিয়া প্রয়োজনীয় কথা বলে যখন বিদায় হয়ে চলে যায়, আমার দয়াল মুখ নবীর মুখটা ছিল পঞ্চমুখ, হাসি মুখ। কিন্তু জিবরাইল আমিন চলে যাওয়ার পরে আমার দয়াল নবীর চোখে পানি, দয়াল নবী কান্দে। মা ফাতেমা বলে, বাবা আপনি কাঁদেন কেন? আপনার কান্না তো আমি সইতে পারি না। পিতার বীজে পুত্রের জন্ম, চাইতে পিতার পুনর্জন্ম। আপনার সন্তানরা যদি কেউ কষ্ট দেয়, আপনার কলিজা লাগে কেন? আপনি নিজেই। কোন মা বাবাকে যদি কেউ লাঞ্ছিত করে, সন্তানের এক বিন্দু রক্ত থাকতে তার প্রতিশোধ নিতে চায়। মা ফাতেমা সইতে পারে না। বাবা কে আসলো, তুই বলে গেল, তুই দিয়ে গেল, আপনি কাঁদেন। আমার দয়াল নবী মা ফাতেমাকে দাইকে কাছে নিলেন, 1 টুকরা কাপড় মায়ের হাতে দিলেন, 1 টুকরা কাপড় মাওলা আলীকে দিলেন, 1 টুকরা কাপড় বড় ইমামের কাছে দিলেন, 1 টুকরা কাপড় আবার রাসূল নিজেই নিলেন। মা বলে, বাবা মানুষ আমরা 5 জন, কিন্তু কাপড় দেখি 4 টুকরা, এটা কিসের কাপড় বাবা? তখন বলছে, এটা হলো কাফনের কাপড়। মার মন, বিদেশেও যদি কোনো সন্তান বিপদে পড়ে, এই জগতের সমস্ত মানুষের জানার আগে একজন মানুষ জানে, সেই মানুষটা জানে কে? মা জানে। কেমনে জানে? ওরে মালিক ছাড়া জানাইয়া দেয়, ওই যে মার কলিজা ছিঁড়া ধন তাই জানাইয়া দেয়। তাহলে কি বাবা আমার ইমাম হোসেন কারবালায়, আমার ইমাম হোসেন কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী বলেন, মা আমার ইমাম হোসেনের মরণ হবে শহীদে মরণ। ওর হাড় মাংস আলাদা আলাদা হয়ে পড়ে থাকবে, সে আলাদা হয়ে যাবে, ওর তো জানাজা হবে না, ও কাফনের কাপড় কেমনে করে পাবে? আমার মা দয়াল নবীর পাও ধরে কান্দার কর, বাবা আমার সন্তানের নিদান, আমি আমার সন্তানের পাশে থাকতে চাই। দয়াল নবী মা ফাতেমাকে জড়ায় ধরে কান্দার বলে, মা সেদিন আমিও থাকবো না, সেদিন তুমিও থাকবে না, মাওলা আলী শেরে খোদা থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, তাহলে কি আমার ইমাম হোসেনের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য কান্নার কোন মানুষ থাকবে না? আমার রাসূল বলো, মা এক শ্রেণীর মানুষ শহীদ কারবালার কথা মনে করে কিয়ামত পর্যন্ত তারা চোখের পানি ফেলতে থাকবে। মা যারা হলো বিশ্বাস করবে, কিয়ামত পর্যন্ত তারা চোখের পানি ফেলতে থাকবে। দেখেন আমার ছোট ইমাম যে নানার গলা ধরে ধরছো, নানা যারা আমার জন্য কাঁদবে তুমি তাদের কি পুরস্কার দেবে? আমার রাসূল নাতিকে জড়াইয়ে ধরে বলে, তাদের জন্য আমি বিনা হিসাবে জান্নাত ঘোষণা করলাম। একবার সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ। কেসে মাওলা আলী শেরে খোদার কাছে
বাবা আমি আপনার ছোট সন্তান, যারা আমার জন্য কাঁদবে আপনি তাদের কি পুরস্কার দেবেন? আমার মাওলা আলী শেরে খোদা বলে, আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। যেদিন হাসরের মাঠে সবাই পারি পারি বলে কাঁদবে, আমি যে হাউসে কাউসার তাতে পান করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাছে বড় ভাইয়ের কাছে, বড় ভাই তুমি কি পুরস্কার দেবে? আমার ইমাম হাসান বলছে, আমি সেদিন চান্দা হয়ে থাকবো। পাক পাঞ্জাতনের চান্দা, সূর্যের যেদিন 12টা মুখ হবে, হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গড়াইয়া মাটিতে পড়ে নদী নালা সাগরে পরিণত হয়ে যাবে। আমি সেদিন এই চান্দা হয়ে থাকবো, রহমতের চান্দা। আমার উম্মতে মুহাম্মদীর মধ্যে তাদের গায়ে যেন কোনো সূর্যের তাপ না লাগে। মায়ের কাছে গেছে, মা মাই তো সন্তানের দরদ জানে। মা বলো, মা তুমি তোমার সন্তানের জন্য কি পুরস্কার দেবে? আমার মা ছোট ইমামকে জড়াইয়া ধরে বলে, আমি রক্তাক্ত জামাটা নিয়ে জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কাঁদবে তাদেরকে আমি জান্নাতে না পৌঁছাইতে পারবো, আল্লাহর দুনিয়ার কোন সৃষ্টিকে আর আমি জান্নাতে পৌঁছাইতে দিব না। প্রেমে যারা কাঁদলো, আমার রাসূল বলে ওই চোখগুলি হাসরে মাঠে হাসবে যারা এই পাক পাঞ্জাতনের প্রেমে একটু চোখের পানি ফেললো। আর যারা এই প্রেম রাখলো না, হাসরের মাঠে তারা কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোন রহমতের ছায়া তারা পাবে না। সবাই তো চলে গেছে, জয়নাল আব্দিন একা। আজ এই বাগানে শোভা ছিল দেওয়ান আব্দুল আজিজ। গুতাগুতি সার করে এটা কোন গান হইতে পারে না। গানের অপর নাম হইছে জ্ঞান। শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা, কি দিয়ে করিব নিগুর বর্ণনা। তার বন্দনা মন্দনা ধন্যবাদ দিয়ে ছোট করব না, সাধুবাদ জানাই। কিন্তু নাচ সুরার মধ্যে যে একটা খান নাচ আছে তার খবর তো পাইলাম নাই। নাচের মধ্যে 6টা নাচ না, একটা তো খান নাচও আছে নাকি? খান নাচ এটা নাকি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু বা দুশ্মন। এই খান নাচ আমার মধ্যে আছে প্রকাশ্য শত্রু হইয়া। এই শত্রু থেকে আমরা সবাই কিভাবে মুক্তি পাইতে পারি? আমার কাছে একটা প্রশ্ন করেছে, আমি জবাবে যাব। তার আগে আমার যেই আহলে বায়তের মহব্বত আমি রাখবো, পাক পাঞ্জাতন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5 তন হইল দেহ। কাসিম ভাই বসেন, বসবেন, সময় আছে হাতে। আচ্ছা, একটু পরে এই পাক পাঞ্জাতন, এই 5 জন কে কে? দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 জন, এই 5 জন কি এই জগতের মধ্যে আমরা কেউ দেখছি 5 জন রে? কি বাবা? আল্লাহ মানুষের জবান খুলে দাও। দেখা থাকলে কোন দেখছি, আর না দেখলে কইবেন না দেখি নাই। না দেখি নাই। কি দেখছেন? না। আর একটু জোরে কোন, দেখছেন নাকি? না। এই ফকির সাহেব, এই 5 জন যে আমি দেখলাম না, তাদের মহব্বত আমি কেমনে করে করুম? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আমার এই দেহ ভান্ডে। আধ্যাত্মিক গুরুর কাছে আসছি, আমার এই দেহের মধ্যে 5 জন কোথায় আছে, কিভাবে আমি চিনব? এখানে আমার একটা গান। হযরত আলী, মা ফাতেমা, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসেন ভাই 2 জনা। সঙ্গে আরো নবী মুস্তাফায়, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায়?
এই পাঁচজনকে আমি চিনব, আমাকে আমি চিনব। সক্রেটিস ছিলেন দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক। তার ভক্ত অ্যারিস্টটল, প্লেটো যারা ছিল জিজ্ঞাসা করছিল সক্রেটিস ধর্মটা কি। ছাত্ররা সব নীরব, ধর্মটা কি ব্যাখ্যা দিতে পারছে না। জবাব করো, ধর্মটা কি? কয় স্যার এটা তো আমরা বুঝি না। যে তোমরাও বুঝো না তো আমিও তো বুঝি না। তো তোমরা বুঝো না আমিও বুঝি না, তাহলে আমি তোমাদের শিক্ষক স্যার হইলাম কি করে? কয় তাও তো জানি না। যে তোমরা কি জানো না তাও জানো না, আর আমি যে কি জানি না তা জানি। আমার রাসূল বলেছেন মান আরাফা নফসু ফাকাত আরাফা রাব্বু। এখানেও সেই আত্মার পরিচয়ের কথাই আসছে, নফসের কথা। আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আমার রাসূল পাক পৃথিবীতে আগমনের আরো 2500 বছর আগে আসছে। তিনি ধর্ম নিয়ে বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করেছেন আত্মানং বিধি, তুমি তোমার আত্মাকে চেনো। এখানে যে আত্মার পরিচয় আর রুহুল আজম প্রাপ্তি হলে আমি সব জানতে পাবো এই রুহুল আজম বিষয়টা কি। এই রুহুল আজম প্রাপ্তি হওয়া যায়। এই পর্যন্ত হলো জিজ্ঞাসাবাদ রাখলাম, নাকি কোন আপনারা? এখন আর বেশি প্রশ্ন না, অল্প কথা। অনেকগুলি কথা জালাল সরকার সাহেব আমার সাথী শিল্পী বলেছেন। তার কিছু প্রশ্ন আবার নতুন করে উপস্থাপন করা হলো। যতগুলি প্রশ্ন হয়েছে, একটি প্রশ্ন বড়ই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক। সেটা হলো এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে কাজা করে, তাহলে তাকে 80 হোক বা দোজক বহন করতে হবে। এখন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 25 বছর থেকে 40 বছর, মাঝখানে 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় সাধনায় ছিলেন। জালাল ভাইয়ের প্রশ্ন, 40 বছর পর্যন্ত নবী নামাজ, প্রশ্নগুলি জানার জন্য করেন, কিন্তু ওনারে বাদ দিয়ে কইলেন। ওনারে বাদ দিয়ে করলে ভালো হয়, কারণ আমার হুজুর পাক ওনার জীবনটাই ছিল সালাতের মধ্যে। একটা সেকেন্ডের জন্য নবীজির সালাত কাজা হয় নাই, একটা সেকেন্ডের জন্য নয়। এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, কারণ নবী তো নামাজ পড়ার প্রয়োজন, নবী নিজেই নামাজ, নবী হলো নিজেই নামাজ। আহলে বায়াত পাক পাঞ্জাতন এরা নামাজ, এদের মহব্বত করাই হলো নামাজি। কথাটা আমি কালকেও বলেছিলাম মিলাদ মাহফিলের মধ্যে, যে আমি যখন বাড়ির থেকে বের হয়েছি নামাজের নিয়ত করে, আর আমি মসজিদে নিয়ত না করলে আমার নামাজ হবে, এটাও একটা ইমামের মত। আমি সেখানে গেলাম, ওযু করেছি, মসজিদ ঘরে প্রবেশ করলাম, জায়নামাজে দাঁড়িয়েছি, জায়নামাজের নিয়ত করেছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো জায়নামাজের
নিয়ত বলি ছোট। এরপরে আমি আকামত দিয়েছি। আচ্ছা, আকামতের মধ্যে আমার রসুলের নাম আছে কিনা কথা বলেন না কেন? আছে? আচ্ছা, ওটা বাদ দিলে হবে না কেন? এত ঠেয়াটা কি? তাহলে ওটা বাদ দিলে নামাজি প্রথম হবে না, বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়ি আর কিছু বলতে হবে না, যদি ইমামের কাছে পড়ি ইক্তিদাইতু বিহিজাল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এটা আমি নিয়ত করলাম, তারপরে সানা পড়েছি, এবার সূরা ফাতিহা বললাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ? হ্যাঁ। এরপর আর একটা সূরা পড়েছি, আরাইতাল্লাযী মুকাজ্জিবিদ্দিন ফাজালিকাল্লাযী ইয়াদুল ইয়াতি মা লা ইয়াহুদ্দু ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযিনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। কথাগুলি বুঝেন? রুকুতে গেছি সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়ি আর 5 বার পড়ি, পড়লাম না? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পড়লাম। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। নামাজ তো হয়ে গেছে। হ্যাঁ, 2 রাকাত তো পড়ছি, এবার আর কি? নামাজ এলো কেবল তারা করাই রইল। এরপরে আপনার কি তাশাহুদ আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু আত-তাইয়্যিবা আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারে সালাম দিলেন? হ্যাঁ, নবীজি। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, কারে দিলেন? সলিহিন, ওলি আল্লাহ যারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, অর্থাৎ নবী নবীর আহলে বায়াত। এদেরকে সালাম না দিলে নামাজ হবে না। যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, একবার নামাজ কাজা হয় কোন চোরে বেটা? কথা কর না কেন? গুলি করবে? নামাজ জিনিস না বেটা। আমার হুজুর পাক নিজেই না একটা মুহূর্তের জন্য সালাত কাজা করেন নাই। শুধু তাই নয়, যত পয়গম্বর দুনিয়াতে আসছে, আরে ওয়াক্তে নামাজ তো সেদিনকার কথা। আগে কর একজন নবীরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বাবা। আমি দেই, তাই নবী হইলে কামায়। এটা এক ওয়াক্ত পড়ে নাই, এরা নবী হইলে কামায়। হেরা যদি নামাজ না হইলে নবী হয় ওবের ভারে। আমি নবীর নাম নিলে আমি উম্মত হয়ে যাব। আমি নবীর মোহাব্বত করলে আমি নামাজি বেটা। নামাজ যদি না হইলে নবী হয়, তা আমি নবীর মোহাব্বত করলে আমি কি হইব? কথা কর না। অতএব নবী নামাজ পড়ে নাই, এই গল্পটা করাই হইল অপরাধ। আমি কি ভুল বললাম? হ্যাঁ, নবী নবীর আহলে বায়াত, এদেরকে আল্লাহ পবিত্র ঘোষণা করছে। এরা কখনো নাপাক অপবিত্র হয় না। সূরা হাজাব পড়েন, দেখেন না, আল্লাহ বলছে তোমাদেরকে পুত পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, অতএব তাদের মোহব্বত ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা অনেক সময় বলি নবী ইমানদার, আপনারা কি করেন? আপনারা কন কি কন? বুঝলেন ওই দিকে আজকে? হ্যাঁ,
নবী হলো ইমানের টুকরা, ওই ইমানকে যারা মহব্বত করে তারা হলো ইমানদার। আরে বাজান হ্যাঁ নবী নিজেই নামাজ, ওই নামাজকে যারা মহব্বত করবে তারাই হইল নামাজি। একটা প্রশ্ন করছিলাম, কি জানো পালা হইলো গুরু শিষ্য, হ্যাঁ আপনারা গান শুনিলেন, ভালোই কইছে। আমি দোষের মধ্যে যাবেন চাই না, যদি কম বলে নম্বল বাসি তাহলে কম বলি থাকো না। এই কামাল, হ্যাঁ হ্যাঁ ও তা না, আল্লাহ বলেছেন হে রাসূল, আপনি ওই মসজিদ ঘরে যাবেন যেটা প্রথম দিন নির্মাণ করা হয়েছিল, যেখানে রেজালে কুম, যেখানে পুরুষগণ থাকে, কোনো মহিলা থাকে না। আপনি যে আয়াতের কথা বলছেন সূরা তাওবার, ওটা ভালো করে পড়ে দেখবেন, যেখানে পুরুষগণ থাকে কোনো মহিলা থাকে না। এই পুরুষ আর এই মহিলা সম্বন্ধে আপনি কি বুঝছেন? এই বিটিকে আপনি মহিলা বুঝছেন? যারা দুনিয়ার সাথে যুক্ত ব্যক্তি নারী, যারা দুনিয়ার সাথে যুক্ত, আল্লাহরে বিশ্বাস করেন না এমন লোক আছে নেই? নাই নাই সবাই আল্লাহরে বিশ্বাস করে? বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আল্লাহরে বিশ্বাস করেন, একটা লোক আতুসে করেন যে আমার নামে 10টা পয়সা ব্যাংকে নাই, আমার নামে 0.5% জায়গা নাই, আতুসে করেন। হে কামাল বাবা, কোন দিকে যাবো? বুইরে কালে খাবা নাকি? চাকরি শেষে 50 লাখ টাকা পাইছি, 10 লাখ টাকা আমার নামে ধুই দিলাম, যাতে ওই লোভে পোলাপানে ভাত দেয়। হ্যাঁ কি তাই তো কই নাকি? আচ্ছা, তাহলে কারে বিশ্বাস করলে, টাকা না আল্লাহ? বুইরে গেলে খাবা নাকি? বাড়ির বিটাটা আমার নামে থুই দি, হ্যাঁ কায়দা রাস্তার হাতে বাজারের পাশে ব্যাখ্যানি বলা বান্ধে দিছি, আর ওই বাড়ির 1.5 বিঘা আমার নামে। বাহ হ্যাঁ, সাওয়ালে আদর করে আব্বা, তুমি যদি আমার লেটে দিতে বাবা। আমার ব্যাটারি এ ভালো ভালো তাই না খাওয়ায়, মেয়ের জামাই এনে ভালো ভালো তা খাওয়ায়, যদি ওষুধে আমার দেয়। হ্যাঁ, ওইটুক রাখছি কেন, যাতে ওরা আমারে ওই লোভে কয়টা ভালোবাসে ভাত খাওয়ায়। তাহলে আল্লাহ বিশ্বাস করছো না জমি বিশ্বাস করছো? কথা কন না কেন? হ্যাঁ, ব্যবহারিত গল্প দিলেন, আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি। বাহ ওই যে মনে মনে বিল্ডিংটা তুমি সিমেন্ট বালি কম তুমি বন্দি মুখে হ্যাঁ বাজান ঠিক আছে। বিল্ডিংটা তো বলে মনে মনে আমি 1 সেকেন্ডের মধ্যে 22 তলা বানিয়ে হেলাই দেবো, আমার তো সিমেন্ট বালি কিনা লাগতেছে না। হ্যাঁ ভাত খাও, ফ্যান দিয়ে গল্প মারাও দই। হ্যাঁ শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ আলী বাবা, শরফুদ্দিন চিশতি, গুলাব শাহ বাবা, তারপরে আপনার কদম আলী মস্তান, আল্লাহ বাজান, এদের নামে কয় কাটা জায়গা আছে? গরি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, হ্যাঁ, মালিক ভরসা, যাওকে দেখাই সুগা মিয়া, ব্যস্ত সহি দেখছাও, দেখাই সুগা যে আল্লাহর অলি গো দরবারে যাবা। 1 কাঠা জায়গা ছিল শাহজালাল বাবার, কথা কন না কেন? 2 বিঘা জায়গা রাখছিল, আইসা হলে খানকা বানাইছে। এখন যে এলাকাটা শাহজালাল বাবার, ওটা বেচলি পারে আমাকে ফরিদপুরে অর্ধেক খালি কিনা যাইব, যাবো না? শাহ আলী বাবা মিরপুরে শুয়ে আছেন, অল্প একটু জায়গা, মাত্র 63 বিঘা জায়গা, অল্প একটু মিরপুরে, যার 1 কাঠার দাম হলো 4 কোটি 5 কোটি আমি। হ্যাঁ বাজান ওটা বেচলে মাছ ধরে কিনেও, আর ওটা ব্যাংকে থাকবো, কয়টা ব্যাংক লাগবে? হ্যাঁ, পোলাপান আছে যায় দেখোগে, কত এমপি, কত মিনিস্টার, কত চেয়ারম্যান, কত বয়াতি,
যাই চাইল ডাইল দিয়ে বাবা তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার এটা করে দেয়। আহা হ্যাঁ 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 বাবা সুদ ঘুষ খাইনি এই জন্য মসজিদ করে যাইনি। খবরদার আমার সামনে গুলি করেছে না। কি কন? যারা আল্লাহর আশ্রয়, এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যারা আল্লাহকে লাভ করলো এরা দুনিয়াকে ত্যাগ করলো। দুনিয়াও চাও, বাড়ি গাড়িও চাও, আল্লাহরেও চাও, এটা ফাইজ দেবি মিয়া। যদি আল্লাহরে চাও দুনিয়া ছাইড়ে দিবা, দুনিয়া তালাক দিবা। দুনিয়া কি করবা? তালাক তালাক দিবা। দুনিয়া যারা তালাক দিছে এরা আল্লাহরে পাইছে, সারা পৃথিবীর মানুষ তার দুয়ার জন্য পাগল হয়ে যায়। খাদা আবার দরবারে যাও গে, তোমারে কেউ 10% লুচা দিয়ে তোমার খুব হবে। আমারে বেশি জ্বালায়ও না, একটু নুসাও দেয় না মিয়া। আর আল্লাহর ওলি দরবারে বেশি চাইল ডাইল নিয়ে এসে দুবলের মধ্যে রাত বেড়ে আরে সকালবেলা কয় আজকে তো শান্তিতে ঘুমটা পারছি না। পারবে না, এটা জান্নাত। এটা কি? এটা জান্নাত। আল্লাহ তাদের মাঝার বানিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর হিসাবে বাড়ি গাড়ি হিসাবে এটা ইমানদারের পরিচয় না লালন ফকিরের কয় বিঘা টাকা আছে? এক মোহিনী বাবু দিয়ে গেছে 60 বিঘে। সারা বছর বইরা ইমামতি করলাম। আচ্ছা কবি নজরুলের মহিউদ্দিন দাড়ি দেখছেন? আপনারা কেউ দেখছেন? আমার কথায় বিরক্ত হন নাকি? দেখছেন? মাথায় কোন দিন দেখছেন কোন গোলমোল টুপি টুপি? একটা টুপি আছে, সেটা একটা কিস্তি টুপি, ওনার মাঝে মাঝে দেখা যায়। উনি কোন ইমামও না, উনি কোন মুহাদ্দিসও। উনি যেমন ভাবে ইসলামী গজল লিখছে তেমনি শ্যামা সঙ্গীত লিখছে, নাই? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারবি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ গায় নাই? মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু ছিল, নামে এত মধু ছিল, নামে এত মধু ছিল যে জানি তুই আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু ছিল, নামে এত মধু ছিল এ জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। এত সুন্দর করে গজল কেউ লেখছে আমার জানা, আবার শ্যামা সঙ্গীত লেখছে। শেহরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। শেহরি কেমন বল? শেহরি কেমন বল? লেখছে না? ও বিয়াসা, কবি নজরুল গান লিখলো মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। শোনেন নাই গানটা? কামাল শোনো নাই? যেন কবর থেকে ওই মসজিদের আজান শুনতে পাই। বলেন তো কবি নজরুলের মাজারটা কোথায় হয়েছে? কথা বলে
কোথায়? বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি মসজিদের পাশেই তার। এর কথা আল্লাহ শুনছে না, কবুল হইছে না? 40 বছর বুখারি পড়াইলাম, 50 বছর ইমামতি করলাম, আমার কবরটা কোনে ঠিকই পাই না। খবরদার আল্লাহর ওলিগো দলে আসে। অতএব রসুল পাকের মহব্বত করে, আহলে বায়াতের মহব্বত করে, এটা হলো সালাত। এরা সবসময় সালাতের মধ্যেই ছিলেন। হে রাসূল, পূর্বেও যাদের উপরে সালাত ছিল তোমার উপরেও সেভাবেই সালাত। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক আমার দাদা হুজুর গান লেখে নাই? এই ছোট বাচ্চা লেখে নাই? কোন দিকে করিব সেজদা? ভাবি তাই নাকি আবার গায়ে কাফের ফাতোয়া হবে? হ্যাঁ? কোন দিকে করিব সেজদা? ভাবি তাই। সর্বদিকে হেরি খুদা, দিক বেদিকার আমার নাই। হ্যাঁ, যেদিক ঘুরাই আমার এই মুখ, সেদিকে তো আমার খুদার মুখ আমার দিকে চেয়ে আছে। নয়নতে পলক নাই, আমি কি দেখেছি খুদা? এই খুদার চোখ দিয়ে দেখছি খুদা। আন্তা রাব্বা বাইনা রাব্বি, মাওলা আলীর কওল দেখতে পাই। সুন্নত ফরজ নাইকে দিশা, ওয়াজিবে লাগছে নেশা, নেশাতে ব্যবহার হইয়া দিশাহারা হয়ে যাই। আইন কানুন থাকে না মনে, ভুল হয়ে যায় নিশার টানে। হুমকাইলে আর ছুটবে কেনে, যতই দেও সরার। হাই বাবা গেনা খিতা বোঝে না এলেমের ছন্দ ছন্দ, গেয়ে বেড়াই পরের মন্দ পথে ঘাটে। আরে যার তার ঠাই, ওরা জানে আন্দাজি এক নামাজ পড়া, আর জ্ঞানী লোকে গীবত করা। গীবত করা। দেওয়ান আজিজ বলে গীবতকারীর ঈমান দেও গো মালিক সাহেব। আমার কথায় বিরক্ত হন আপনারা? মাওলা আলী আলাইহিস সালাম, জালাল ভাই, যারা নবীকে নামাজি বানাইছে ওদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। নামাজি বানায় ছাড়ছে, আমাকে কাতারে নামাইয়ে ছাড়ছে। আহা আহা মাওলা আলী কোলের মধ্যে ঘুমাইছিল আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা লেগে গেছে, আসর গেছে কোথায় জানে না, মাওলা আলীর কোলের মধ্যে ঘুমায়। আল্লাহ রসুল সন্ধ্যার আগে উঠছেন, উঠে দেখে, জিজ্ঞেস করছে আলী আজান শুনো নাই? বলে শুনছিলাম তো। সালাত করতে গেলে না কেন? মাওলা আলী কি বলেছিল? এটা আমার দাদা হযরত তার কালামের মধ্যে দিয়েছে, আনতা রাব্বা বাইনা রাব্বি। সালাত আমার কোলের মধ্যে ঘুমায় রইছে, আমি কোথায় যাব সালাত করতে? আরে এজন্য আমার ফরিদপুরের আহমদ ফকির উনি একটা গজলের মধ্যে বলেছে, হক্কেল ওয়াকিনের ঘরে দেখো একবার ছায়া, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে ছায়া। ছায়া মুর্শিদ নামাজ তুমি সেজদা, ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা নাই। পররে বরজকের নামাজ, যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজটা পড়লে কি আর মুমিন লোকের মিরাজ হয়? এই সালাত শিক্ষা দেয় কামেল মুর্শিদরা। তারা শিখায় এই সালাত, ওক্তীয় সালাত শিখায় ইমাম সাহেব, ঠিক কিনা বাবাজি? ওক্তীয় নামাজ কে শিখাবে? একজন ইমাম সাহেব শিখাবে। আর সর্বক্ষণিক সালাত এর প্রক্রিয়া শিখাবে আপন আপন কামেল পীর মুর্শিদ। যেই পীর ওক্তীয় স্যার, যেই পীর দাইমি সালাতের বিধান দেওয়া জানে না, অর্থাৎ সর্বক্ষণিক সালাতের বিধান দিতে পারে না, ওটা পীর কওয়া যাবে না। অনেক পীর আবার আমার বেদর হবো, মেলা পীর আবার বেদর হবে ওইটা শুনলে। সালাত মানুষকে খারাপ কাজ করতে
দেয় না। কি দেয় নাকি? না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মনকার। মুনকার। আপনি বলছেন একদল মুসল্লি জাহান্নামে যাবে, আই না, এটা আপনার ভুল কথা। মুসল্লি কখনো জাহান্নামে যাবে না। যাবে না। হ্যাঁ মুসল্লি কাকে বলা হয়? যিনি সর্বক্ষণিক সালাতের উপর দাঙ্গায়মান থাকে তাকে মুসল্লি বলা হয়। আর লোক দেখানো ইবাদতকারী যারা, তারা জাহান্নামে যাবে। তাফসীর ভালো করে পড়তে হয়। যারা লোক দেখানো ইবাদত করে, মানুষ দেখানো, আমি নামাজ পড়বেন না গেলে আমি আবুল সরকার মাইসি খারাপ করে যাই একটু পড়ে থুই আসি, আমি মেম্বার সাহেব নামাজ না পড়লে মাইসি আমার ভোট দিবেন না, যাই একটু পড়ে থুই আসি, এটা দায়িত্ব নামাজ। আর যিনি সালাতকে জানে, তিনি সালাত ছাড়া বাঁচতে পারে না। পারে না। অনেক কথা বললাম, অতএব প্রশ্নটা এমনি করা ভালো, একক তো সালাত যদি কাজা হয় তাহলে আশিক বা দোজকে থাকবে। অনেক মানুষ তো দেখি আমরা মসজিদ ঘরে যাই না, অনেক পাগলরা আছে না, হ্যাঁ, কিন্তু নবী যায় নাই, এই কথাটা বলাই আমাদের অপরাধ। আমি এই জন্য কথাগুলি বলছি জালাল ভাই যদি মনে কষ্ট না লয়, কারণ আমরা যা শিখাবো পরবর্তী তাই তো শিখবে নাকি, আমরা যা শিখাবো। এই জন্যে আমার হুজুর পাক আহলে বায়াত, আরে বাবা কি বলেন, ওলি আল্লাহদের বিষয়, আল্লাহর ওলিরা হলো কুদরতি শিয়ার, জাগো গায়ের মধ্যে আল্লাহর গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হলো কুদরতি শিয়ার, আর সাবা মারওয়া হলো মেজাজি শিয়ার। আমার ইনুস ভাই আছে, ইনুস বয়াতি বাড়ির হাতে, ওনার বইটা গল্প শুনছিলাম, দাঁতের মাজন বেশ পেয়ে গেছে এক লোক, কইতেছে আমার এই মাজন খালি এই মুড়ে এক দাহা দিবেন আর এই মুড়ে এক দাহা, আয়না লাগবে না, আপনার চেহারা দেখা যাবে। বাহ, খেয়াল করে দেখে যে বেটা মাজন বেচতে গাল ভরা ছাতা, সে যার গাল ভরা ছাতা, হের মাজন দিয়ে দাঁত সাফবে, এটা বিশ্বাস করা যায়? মনটা জাগি করোড়ে থাকি আস্তে পাক পাঞ্জা, আপনারা দেখেন নাই? কথা কন না কে ওই কোন দেখছেন মানা করেন, ওই সময় তো কিছু কইলেন, এখন কিছুই করছেন না। দেখছে সবাই, চেনে নাই, বুঝছে না, দেখছে চেনে নাই, কারণ আমিও চিনি না, তোমার আমি চিনি মুখে ভাই। ওই দিন গেছি মুন্সিগঞ্জ গানে, পথ গেছি বুঝলে, পোলা বান্ধে গেলাম গাড়ি থামা, 2-4 লোক খারাই না, কাহাতে আবার ব্যাগ ঝুলিয়ে নিয়ে। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করলাম, বাবা আমি তো হলো দিয়ে যাবো, কোন জায়গা দিয়ে? কথা কয় না, কথা কই বোঝো না? এক লোক ফট করে হামাক বলছে, আচ্ছা বাবা রে পাশতে পারনু না বাবা। যখন বলছে হামাক বলছেন, তাই আমি কইলাম তোমাকে বাড়ি করে, কইলে অঙ্কুর। আচ্ছা, থাকলি কেউ রাইগো না, অঙ্কুর। তাহলে ওইরকম মানুষের কাছে গেলি তো বাবা কাজ হবে না। পাক পাঞ্জা তন, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ছাপা, বাত, আপ, আতস, খাট, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ব, এই 5টা কি? হ্যাঁ, জাত। এই 5টা জাত ছাড়া কি আমার দেহটা হইছে? কথা কর না, হইছে? তাহলে এখানে কি আছে? এখানে আমার নবী আছে, এখানে কি আছে? মৌলা আলী আছে, এখানে কি আছে? ইমাম হাসান আছে, এখানে কি আছে? ইমাম হুসাইন আছে, এখানে কি আছে? ফাতেমা আছে। কিন্তু আমি একবার সব দেখছি, সারা পৃথিবী ঘুরে দেখে আইছি,
কিন্তু আমারে আমি দেখি নেই, কিছুই দেহ নাই। কি সব দেখছো, নিজেকে দেখো নাই, কিছুই দেখো নাই। আস্তে আচ্ছা, সেপাত কয়টা বাবা? আপনারা তো জিটকের ঘরের মানুষ সবাই। আমরা এখানে আমাদের জিটকের ঘরের বেশিরভাগই আমরা এখানে ৯৭ জন মানুষ। সেপাত হইলো কয়টা? আচ্ছা, জাত হইলো কয়টা? আচ্ছা, এক একটা জাতের যদি একটা সেপাত হয় তাহলে ৫টা সেপাত হইব, যদি ২টা করে হয় তাহলে 10টা হইব নাকি? তাহলে জাত হইলো ৫টা, সেপাত হইলো ৭টা। এর কারণটা আবার কি? শোনেন, সৃষ্টিতে আগুনের ঘর হলো মা ফাতেমা। সৃষ্টিতে খেয়াল করবেন। আচ্ছা, আগুনের ক্ষমতা কয়টা? কি কি? একটা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে, তাই তো? ও নিজে কিন্তু পড়ে আর একটারে পুরাইয়া পাক করে। না পাক থাকলে খাওয়া যায় না না। এ বাবা, না পাক থাকলে খাওয়া যায়? ও মা, বৌমা, পাক হয় নাই? কইল না বাবা, একটু দেরি করেন। তাহলে পাক হয় না। তাহলে নিজে পাক, নিজে পুরছে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করছে। আগুনের 2টা গুণ। এই ঘরটা ফাতেমার ঘর। নিজে পুরে একটা মা নিজে যন্ত্রণা ভোগ করে আর একটা মানুষ দুনিয়াতে আনে। এই আগুন কন্ট্রোল করতে হবে। আগুন যে কন্ট্রোল করে তারা আগুনে পুরাইতে পারে না। এটা আমার কথা নয়, দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, নীলে ফাতেমার শরণ ফতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান, আলী হইল তার দাতা, ফাতেমা দাতা যে ধন দান। তাহলে ফাতেমার কাজ কি? কার্য ফতে করা। ফাতেমা কি মরে গেছে? আমরা বানাবের ভাই নেই, তাই ফতে হয় নাই। তাহলে এই 2টা ক্ষমতা। এই জন্য আগুনের 2টা সেপাত। আগুন থেকে আর একটা সেপাত বাড়ছে, একটা পরে আর একটারে পুরাইয়ে পরিশুদ্ধ। এই আগুন কন্ট্রোল করছে। আগুন যে কন্ট্রোল করেছিল তিনি ইব্রাহিম পয়গম্বর। কি আগুনে পুড়ছে? ইব্রাহিম পয়গম্বরের জোহরের নামাজ পড়ছিল। এটা তালিমালারা ভালো জানে। আগুন কন্ট্রোল করা উত্তপ্ত সময়। উত্তপ্ত সময় কখন? যৌবন কাল। এই যৌবনকে নিয়ন্ত্রণ করতে হবে আগে। দুনিয়ার অকাম ঢাকাম কইরা যা কিছু আসলে আড়াই থুইয়ে এনে হিসেব জোর সাউ পিসাব। এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা এই যে নৌকা ডুবু রে ডুবু, এই যে নৌকা ডুবু রে ডুবু, এই নৌকা তোমার কয়া কি বলিব রে আর, আরে কি বলিব সোনার চাঁদরে, কি বলিব রে আর। ছোটকাল থেকে গাইছেন। যখন পারছাও তখন আর কিছু মনে আছে না। বাপের কথা হলো নাই, মার কথা হলো নাই, মুরব্বীর কথা হলো নাই। হ্যাঁ, সেকালে কিছুই নাই। এখন এই ভাঙ্গা নৌকা তুমি এনে পাহারা দাও। এখন ইও নাই। আমাকে জিতেন সরকার কইতো, ভাই যখন যৌবন ছিলি ভাই তখন ইউ ছিল ও ছিল, এখন যৌবন ভুরি গিয়ে ভাই এখন ইউ নাই তো ও নাই। আমার বাংলা কথা কই। তাহলে আগুন কন্ট্রোল করতে হবে। আগুন কন্ট্রোল করতে হলে তোমাকে সালাদ সাধনা করতে হবে। সালাদ ব্যতীত কোন মানুষ আল্লাহ প্রাপ্ত হইতে পারে না।
বাতাস, বাতাসের ঘরে দুইটা, বাতাসের দুইটা ক্ষমতা। কয়টা ক্ষমতা? কয়টা ক্ষমতা? এই যে শব্দ সৃষ্টি করছে কিসে? কিসে? আপনার কানে পৌঁছে দিবার লাগছে কিরা? তাহলে একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ পৌঁছায় ঘরটা হলো মাওলা আলীর ঘর। এই জন্য আল্লাহ বলছে তোমরা বাতাস, আমি বাতাসের মধ্যে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকে। এই বাতাসের কোন বাতাসের সাধনা, বাতাসের সঙ্গে যার পরিচয় হয় মাওলা আলীর সঙ্গে তার পরিচয় হয়। এই জন্য মাওলা আলী ছাড়া এলেমের খবর পাওয়া সম্ভব যাবে না। আমার কথা বিরক্ত হইতেছেন? চলে গেল এটা বামে যা। মাটি, এটা কিসের ঘর? হ্যাঁ? মাটির ঘর। আচ্ছা, মাটির মধ্যে মানুষ যত কিছু দেয়, মাটি কোনদিন নালিশ করছে? করছে? মাটির ঘর এ শিক্ষা দিয়েছেন কে? মৌলা ইমাম হাসান। আমারে যারা বিষ খাওয়াইছে তাকেও আমি কিছু বলুম, কি ভুল কইলাম নাকি? ভুল কইলাম? আমরা ছোটকালে গান শুনছি, মাটির মতো হইয়া খাটি পান করো জীবন মরণ, নবীজির খাস মহলে যাবি যদি আমার মন আচরণ দেখে মানুষ কয় না হারে মানুষটার মাটির মতো মানুষ। কিসে বলে? তার স্বভাব। কখনোই স্বভাব হয় ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আমি মানুষ সৃষ্টি করিয়াছি। যখন উত্তম স্বভাব তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওটা হলো মৌলা হাসানের স্বভাব। করো দেখবা। পানির ঘর, খাজা মঈনুদ্দিন চিশতি বলছে না, যারা বলে হুসাইন পানির জন্য মারা গেছে ওরা নির্বোধ। কারণ পানির মালিকই তো মৌলা হুসাইন। আমি মঈনুদ্দিন সেই হুসাইনের গোলামদের গোলাম হয়ে আসছি। আমি মঈনুদ্দিন যদি আঙুল দিয়ে আঁচড় দিয়ে পানি চাই, পৃথিবীটা বন্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে পানির যুদ্ধ ছিল না, সত্য মিথ্যার লড়াই। কারবালায় খালি মাথা জব হয় নাই, আমাকে মেলা হইতেছে ঠিক পাইনি। অপচয়কারী আল্লাহ পছন্দ করে করে করে। এই পানির হেফাজত করো। আমার দাদা হযরতকে আমি একবার দেখছিলাম শিবরামপুরে। যারা দেখছেন বাবা, উনাকে যারা দেখছেন দেখেন তো, আমাকে মতো যুবকের খাওয়া আছিল, খাওয়া আছে। আর 3 দিন ধরে সওয়ালের বয়স, হালার পুইরে ছাগল বান্দর হয়ে গেছে। পাবরে দয়াল জন্ম রে নিদান, ওরে কোথায় রইলা রে আজি জন্ম রে নিদান। আমি কি করব কথা বন্ধু মরে কি করিবা কুতা পুরাই পাইছে পুরারে প্রাণ বন্ধু আমি হইলাম তোর পীড়িতা পুরারে প্রাণ বন্ধু রে
আমার বন্ধুর কথা কইতে রে কইতে যে আমি হইলাম পাড়ার কাছে খুশি হয়ে আমার আদি সত্য কথা কইতে না হইতে আমি হইলাম তার কাছে আমি সঙ্গে তোমার কথা কইতে কইতে গো আমি হইলাম পাড়ার কাছে খুশি আমার তারা হবে প্রাণবন্ধু মনের সোরা আমি হলাম তোর পিড়িটার পুরারে তোর দি আমার বইয়া বইলে প্রেমসী খাইয়া গলার মাঝে দিল প্রেমের আমি সাল বলা বলা প্রেমসী গলার মাঝে দিল রে প্রেমের বইয়া বইয়া প্রেমসী খাইয়া গো আমার শামসু বাজার গলার মাঝে দিল প্রেমের আমার খবর নিল প্রাণবন্ধু মনের সোরা প্রাণবন্ধু আমি হলাম তোর প্রিয়র পুরারে প্রাণবন্ধু মনে পুরা আমি কি করিব তার পীড়িতের পুরারে আজ চান্দর মনে পুরা আমি হইলাম তার পীড়িতের পুরারে কান বন্ধু মনে পাগল না জানি বন্ধু হইল চাইলা বই আমার আজিজ সাহেব কাঙ্গালের বন্ধু আরে তুই বিলে তোর দিরে ভবে নাই হবে না তবে যাই ভালো তাই রে ও বড়তি তুই বিলে কাঙ্গালের হোরা এই ভাবনা যাই তাই রে আজ যে
তুই বিনে ভক্তের লোকে কেহ নাই আয় হায় তুই বিনে কি করিব কোথায় যাব রে আমি ভালোবাসি রে প্রাণ বন্ধু মোর জোড়া আমি তার পীড়িতের পুরারে আজি কান্দর মনে পুরা আরে বাউল রশিদ বলে বৃন্দেন ও সখী আমি হব ওই চরণের দাসী সরকার রশিদ বলে বৃন্দে সখী আমি হব ওই চরণের আরে সরকার রশিদ বলে বৃন্দেন ও সখিয়া ও আমি হব ওই চরণের দাসী বন্ধু মনরে সোরা তার পীড়িতের পুরারে টানা বন্ধু মানার সোরা আমি কি করিব আমি কোথায় জানাবে আমি আমার দরদে প্রেমের পুরারে প্রাণ আমার জানা বন্ধু মনরে চারে পীড়িতের পুরারে আজি সানব মনরে তোরা আরে আমি চারে পীড়িতের পুরারে শামসুল জন্ম মনরে চোরা আরে আমি চারে পীড়িতের আমার সবদুল চাই আমার আইনাল চাই
আমার জানো বন্ধু রে চুপ